সাংবিধানিক ও আইনের দিক থেকে ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করছেন তাদেরকে একটা কথা বলছি, বর্তমানে বিজেপি সরকার হচ্ছে হিন্দুত্ববাদী সরকার। এখন বিজেপির প্রভাব খুবই ভালো। আপনারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করলেই আইন ও সাংবিধানিকের দিক থেকে ভারত হিন্দু রাষ্ট্র হবে না। তাই আপনাদের এটাই সুযোগ ভারতকে আইনের দিক থেকে ও সাংবিধানিক দিক থেকে হিন্দু রাষ্ট্র বানানো। কারণ 2029 সালের পর যদি বিজেপি সরকার পড়ে যায় তাহলে আপনারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারবেন না, এমনকি নিজেকে দাবিও করতে পারবেন না যে আমি হিন্দু রাষ্ট্রে বসবাস করি। তাই আপনারা চাইলে বিজেপি থাকাকালীন ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতেই পারেন, এটা আপনাদের সুযোগ। হিন্দু ভাইয়েরা দাবি করে যতদিন বিজেপি সরকার আছে ততদিন হিন্দুরা সুরক্ষিত আছে। জিনিসের দাম যদি 10 টাকা থেকে 20 টাকা হয়ে যায়, পেট্রোলের দাম যদি 100 থেকে যদি 200 টাকা লিটার, এমনকি 500 টাকা লিটার হয়, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু বিজেপি সরকার থাকা দরকার, কারণ বিজেপি সরকার আছে মানে হিন্দু সুরক্ষিত আছে।